বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে আবার আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি তোমাদের সামনে। এই শাকটা কি চেনো তোমরা? কে কে চেনো? আচ্ছা, যে চেনো আমাকে একটু কমেন্ট রেখো যে এটা কী শাক। আচ্ছা চলো, এই শাকগুলো আমি সব ছাড়িয়ে নেব। আগে যে আঁকড়া বলতে গায়ে একটা দেখবে সরু সরু সুতোর মতো আছে, সেইগুলো ছাড়িয়ে নেব। এই যে সুতোর মতো, এই যে সুতোর মতো, এটাকে একটা একটা করে সব ছাড়াতে হবে। তো চলো, ছাড়িয়ে ফেলেছি আমি। এই দেখো, ছাড়িয়ে ফেলেছি। সেই এই যে আঁকড়া বলে অনেকে, জানি না, যে যা বলো। এই যে আঁকড়াগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। এই যে ছাড়ানো হয়ে গেছে, দেখো রেখে দিয়েছি আমি কতগুলো শাক। এক ঝুড়ি শাক হয়ে গেছে, প্রায় এক ঝুড়ি শাক হয়ে গেছে। তা এগুলোকে এবার কোচাতে হবে। দেখো আমার শাকটা কোচানো হয়ে গেছে, কতগুলো শাক হয়েছে সব। এবারে এইগুলোকে আমি ধুয়ে নেব। দেখো, এবার এই আলুগুলো আমি ওই শাকের মধ্যে কেটে দিয়ে দেব ছোট ছোট করে। তবে এই শাকের সাথে এই কুমড়োটাও একটু এখান থেকে কেটে একটুখানি ওই শাকের মধ্যে দিয়ে দেব। এই কুমড়ো, এই আলু সব এই শাকের মধ্যে আমি দিয়ে দেবো একটু একটু করে। চলো, আলু আর কুমড়ো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো কতগুলো, বলতে ওই কটাই আলু, বেশি অবশ্য না, অল্প একটু শাক। অনেক দেখাচ্ছিল কিন্তু অল্প একটু কাটার পরে হয়ে গেছে, তাই জন্য অল্প কুমড়ো আর অল্প আলু আমি ওতে দিয়ে। গরম হয়ে গেছে, এবার একটু এতে তেল দিয়ে দেব। হয়ে গেছে তেল দেওয়া। দেখো তেলটাও কেমন গরম হয়ে উঠেছে। এর মধ্যে আমি একটু ফোড়ন দেব। কি ফোড়ন? পেঁয়াজ ফোড়ন। আচ্ছা চলো চলো চলো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে চলে এসছে। কেটে রাখা সেই সবজিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো মানে আলু আর কুমড়ো ঢেলে দেব। এগুলো আমি একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি। এবার শাকটা ঢেলে দেবো এর মধ্যে। এটা এবার ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। এবার এটাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, মানে শাক তো তাই বেশি হলুদ গুঁড়ো লাগবে না, যেটুকু লাগবে আমি সেটুকুই দিয়েছি। এবার একটু, আজকে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েই রান্নাটা করছি, তাই একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দেব। দেখো সব কিছু দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার জল দিয়ে দেব যেটুকু লাগবে সেই অনুযায়ী। হয়ে গেছে আমার জল দেওয়া। দেখো জলের মধ্যে ডুবে গেছে। এবার চলো এটা ফুটতে থাকুক, তারপরে আমি এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি একটা অন্য কাজ করে তা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এই দেখো চিনিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে দেব। দেখো ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আর একটু সময় লাগবে এটা, তাহলে হয়ে যাবে। বাটিতে এবার আমি একটু একটু করে নামিয়ে ফেলছি। দেখো আমার তরকারিটা সব নামানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। আচ্ছা চলো, তোমরা যদি কেউ এইভাবে বানিয়ে খাও আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো অবশ্যই তরকারিটা কেমন হয়েছে। আর নতুন যারা আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।